हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो आलू पटलेर कुरमा। तार जोन्नो आमी पटल और आलूटाके धुए निয়েছি। এখন আমি পটল আলুগুলোকে কেটে নিব। মাঝখানে মাঝখানে খোসা ছাড়িয়ে নিয়েছে। এখন গোল গোল করে বড় বড় সাইজ করে কেটেছে। আলুটা বড় সাইজ করে কেটে নিয়েছে। আর এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। আলু পটলগুলোকে আমি ভেজে নিব লাল করে। একটু হলদি পাউডার একটু নুন দিয়ে আমি আলু পটলগুলোকে ভেজে নিচ্ছি। 70% এর মতো আমি ভেজে নিব আর বাকিটা আমি রান্না করার সময় হয়ে যাবে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে পটল ভাজাটা, আমি উঠিয়ে নেব। আলু পটল দুটোই ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন রান্না করতে নিয়েছি। আলু পটল ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, আর নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, এখানে আছে কাজু আর টক দই। এই দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি হয় খেতে। এখন আমি পেস্ট করে নিব কাজু আর দই একসঙ্গে আমি পেস্ট করে নিব। আর আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দেবো। হ্যাঁ, আদা 1 ইঞ্চি দিয়েছে আর কাঁচা লঙ্কা 4টে মতো দিয়েছে। একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি একটা। আর বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আমি মশলাগুলো গুলে নিব। দিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার, পুরো গরম মশলাগুলোকে আমি গুলে নিব একসঙ্গে। তারপর দিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে গুলে রেখে দেব। আমি একদম ইজি প্রসেসে বানাচ্ছি। খেতে অসাধারণ টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। সম্পূর্ণ নিরামিষ বানাবো। তারপর আবার প্যানের মধ্যে ভাজা তেলটা ছিল, ওখানে আমি রান্না করে নেব। ফোড়ন দিয়েছি 3টে এলাচি, 4টে লবঙ্গ আর 1 দারচিনি 2 টুকরা। এটা ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছে আর তেজপাতাও দিয়ে দিয়েছে। এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দই আর কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি স্টিমটা আমি লোয়ে রেখেছি। এখন দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো দইটা কেটে যাওয়ার ভয় থাকে।
খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর কোনো মশলাই দিব না আমি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু পটল ভাজাটা দিয়ে দেব। আলু পটলটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। এখন আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। আর একটু মিষ্টি দিয়ে দেব, মধু 1 চামচের মতো মধু দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়। মধুটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি পুরো সবজিগুলোকে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিব, আর জলটা বেশি দেব না, এটা মাখামাখাই হবে। তারপর আবার 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। আর কিছু সময় আমি রান্না করে নিব। তারপর আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি আলু পটলের কোরমা রেসিপি। হেভি টেস্টি হয় খেতে, একদম সিম্পল, মশলা কম, সম্পূর্ণ নিরামিষ।